মন্দিরে প্রবেশ করেছিল। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এই যে মহানন্দের কথা মহারাজ। শুধু প্রবেশই নয়, শুধু প্রবেশই নয়, সেনাপতি সাহেব তার কাছে চেয়েছিল না না মহারানী না, আপনার কথা আপনি ফিরে নিন মহারানী। এই কথা যদি সত্যি হয়ে থাকে মহারানী, কোন সন্তান তার মায়ের স্তনে দুধ পান করবে না। সূর্য কোনোদিন পূর্ব দিক থেকে উদয় হতে পারে না। চাঁদে কলঙ্ক থাকতে পারে, ফুলের সৌরভ নাও থাকতে পারে, তবু কোন দলাল ওদের গায়ে কোনো কলঙ্ক নেই, কোনো কলঙ্ক নেই মহারানী। এর উপযুক্ত প্রমাণ আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ প্রমাণ এমন কি প্রমাণ রয়েছে যার জন্য আপনি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে অন্যায় ভাবে ওদেরকে চাবুকের পর চাবুক মেরে ওদেরকে ক্ষত বিক্ষত করে ফেলেছেন? বলুন বলুন মহারানী, কি প্রমাণ রয়েছে? হ্যাঁ, আমি জানতাম সেনাপতি মীর কাসেম আপনি কোনো কথাই বিশ্বাস করবেন না। তাই প্রমাণ স্বরূপ আমি রেখে দিয়েছি আপনার গায়ের এই চাদর। এই চাদরটা আমার হাতে আসার সাথে সাথেই এই চাদরের প্রতিটি সুতো কড়াই আমাকে বলে দিচ্ছে এর মধ্যে চক্রান্ত লুকিয়ে আছে, এর মধ্যে চক্রান্ত লুকিয়ে আছে মন্ত্রী জং বাহাদুরের, আর এর মধ্যে চক্রান্ত লুকিয়ে আছে আরে চন্দ্রা দেবী। হুঁশিয়ার কাফে সেনাপতি মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, এটা নাট্যশালা নয়, রাজের দরবার দাঁড়িয়ে আমার সম্মুখে তোমরা অর্থ উত্তোলন করার এই সাহসী তোমরা কোথায় পেলে? মহারাজ, এটা রাজা ধনপতি রাজ দরবার দেখেই মন্ত্রী জং বাহাদুর এখনো দাঁড়িয়ে আছে। আর এটা যদি রাজ দরবার না হতো তাহলে মীর কাসেমের হাতের হাতিয়ার ওর কলিজায় বসিয়ে দিতাম। মহারাজ আপনি বিচার করুন, মহারাজ আপনি বিচার করুন। এর উপযুক্ত বিচার যদি আপনি না করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি চলে যাব। তুমি এখানে দাঁড়াও, তোমার সম্মুখে আমি কঠোর বিচার করব। এর আগে একটি বারের জন্য মাস্টারের কাছে আমি জানতে চাই, এই কে আছিস? মাস্টারকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, আমি বলছিলাম কি শান্ত হন আপনার মহারাজ। দুলালকে এবারের মতো মাফ করে দিন মহারাজ। চমৎকার মন্ত্রী মশাইয়ের গায়ে দেখছি অনেক অনেক মায়া রয়েছে, অনেক মায়া রয়েছে। মহারাজ, আপন দুলাল দুলাই লণ্ঠিত মহারাজের হাতে চাবুক, রানী রাক্ষসী নেয়, মন্ত্রী জং বাহাদুর প্রতিশোধের আগুন জ্বলছে। কথাবার্তা সাবধানে বলবে। বলুন মহারাজ, কি হয়েছে? বলুন মহারাজ বলুন। আমি তোমার কাছে আপন আর দুলালকে পাঠিয়েছিলাম ওদেরকে উচ্চ শিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর তুমি ওদেরকে এমন শিক্ষা দিয়েছ যার জন্যই আমার উঁচু মাত্রা একেবারে নিচু হয়ে গেছে। চরিত্রবান বানিয়েছে, ফুলের মতো চরিত্র, আহারে পবিত্র। আপনি বন্ধু মীর কাসেমকে দিয়ে আপনার দুলালকে আমার কাছে পাঠিয়েছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজন মানুষ রূপে গড়ে তোলা। বলুন মহারাজ, আমি আপনার দুলালকে এমন কোন শিক্ষা দেননি যে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তুমি অবশ্যই তাদেরকে কুলঙ্গার শিক্ষা দিয়েছ। ওরা দুজন এমন নোংরা কাজ করেছে তা তুমি জানো। তার মায়ের মান ফিরে প্রবেশ করে ওদের কাছে চাইছিল। না না মহারাজ, এ কথা
সাত আকাশ বিশ্বাস করতে পারে, বাতাস বিশ্বাস করতে পারে, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু আমি মাস্টার গুরু কখনো বিশ্বাস করতে পারি না মহারাজ। বিশ্বাস তোমাকে করতেই হবে, তার কারণ প্রমাণ, উপযুক্ত প্রমাণ রয়েছে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ প্রমাণ আছে আমার কাছে। বলুন আমি মহারাজ, জানতাম কি গুরুদেব প্রমাণ রয়েছে? আপনি বিশ্বাস করবেন না, তাই তাই প্রমাণ স্বরূপ আমার কাছে আছে এই আপনের গায়ের চাদর। ভালো করে দেখুন, ভালো করে দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে এই দেখুন। চাদর, এই চাদর আমি আপনাকে উপহার ভালো করে দেখুন, ভালো করে এবং দেখুন। বলেছিলাম ভালো করে আপন, দেখুন। তুমি এই চাদরের মর্যাদা রেখে দেবে, কিন্তু কিন্তু এই চাদর আমার হাতে আসার পর থেকে আমার হাত কাঁপছে কেন? তবে কি এই চাদরের মধ্যে কখনো রহস্য লুকিয়ে আছে? মহাদেব, মহারাজ, মহারাজ আপনি বিচার করুন, মহারাজ বিচার করুন। দেখছেন না আমি কিরকম বিচার কিরকম করব। ষড়যন্ত্র আমি করছে, সত্যি আপনি বিচার করুন। বিচার করব, সত্য প্রমাণ রয়েছে। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। অতি সুখে শুয়েছিলাম ওই ঘুমের ঘরে, হঠাৎ করে আজকে মহারাজ আমাকে স্মরণ করছে। কি জন্য স্মরণ করছেন মহারাজ? শোনো ঘাতক, এই কুলাঙ্গার দুটি সন্তান আপনার দুলালকে ওই কালী মায়ের মন্দির সম্মুখে নেই, ওদেরকে হত্যা করে তার তত্ত্ব শিরে আমাকে উপহার দেবে। কি অপরাধ করেছে মহারাজ? ঘাতক, তোমার দুটি কাছে কি, তোমার কাছে আমাকে ওই ফল দিতে হবে। হ্যালো, শোনো ঘাতক, আমি আপনার দুলালকে, হ্যালো, আরে তুমি বলতে পারছো না, আপনার দুলালকে ওদেরকে হত্যা করো। হত্যা করো, যাও। আমি হত্যা করতে পারবো না মহারাজ। ওদের কি অপরাধ সেটা আমি জানতে চাই। ঢং! তুমি জানতে চাও? তাহলে কাকামুনি। শোনো, শোনো ঘাতক, সামান্য ঘাতক আমার কাছে কই ফচাচ্ছে। ঠিক আছে? পারবো না মহারাজ। যাকে আমি পুরো পিঠে করে করছি কাকামুনি। আসুন, করতেই হবে। তাকে আমি হত্যা করতে পারবো না। হুঁশিয়ার! করতে হবে। মহারাজ, গুরুদেব। মহারাজ আপনি শান্ত হন, আপনি শান্ত হন মহারাজ। ঘাতক, এই মুহূর্তে আপনার দলকে নিয়ে হত্যা করে আসো। পারবো না মহারাজ। তাহলে তোমাকে আমি চারকি থেকে বরখাস্ত করব। মহারাজ, আজ থেকে আমি আপনার চাকরি করবো না। দরকার পরে নগরে নগরে ভিক্ষা করে খাবো। তাহলে কেউ ভিক্ষা দেবে না, বাড়ি কেউ ভিক্ষা আমি দেবে না। কামড়ে কামড়ে খাবো। আরে কেউ ভিক্ষা দিবে না, কেউ ভিক্ষা দিবে না, আমি তো দিবই না। আপনি কোনদিন না হয়ে যাবেন মহারাজ। আমি ঘাতক চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, এক ঘাতক চলে গেছে। এই কে কোথায় আছিস? নতুন খাতাকে পাঠিয়ে দে। পাঠিয়ে দে। মহারাজ, নতুন এই ঘাতকের আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আপনার দুলালকে যখন আমি মহারাজ, গুরুদেব। আপনি শান্ত হন। বলতে কেনে নয়ন ঝরে না, অতর বলতে কেনে নয়ন ঝরে না। এই ফকিরের বাচ্চা ফকির, ও- এখানে কেন এসেছিস? দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। পড়ার ছেলে সৎ মায়ে তোর জানে না, ও তোর বলতে গেলে নয়ন ঝরে না, গুরুদেব। ও তোর চুপ কর ফকির। বলতে গেলে নয়ন ঝরে না।
তাহার মাথা নাই, কোনো লাভ খেত নাই। দূর ছেড়ে তুলে নিত দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। মাথা খেত দূর ছেড়ে তুলে নিত সরে যা। হইলে হইয়া বা দেখা দিয়ে যায় ও তোর বলতে গেলে নয়ন ঝুড়ে যায় ও তোর শয়তান, শয়তান তুই যাবি না। বলতে গেলে নয়ন ঝুড়ে যায়। পরা ছেলে পরার মায়ে জানে না ও তোর বলতে গেলে নয়ন ঝুড়ে না পরা ছেলে খোদ মায়ে আদর জানে না ও তোর বলতে গেলে আপন জোরে আপন না, আমার যে কাকামণি। সহ্য হচ্ছে না। দোলা। এই কি করেছিস? নতুন ঘাতককে দপ্তরে পাঠিয়ে দে। মহারাজ, নতুন ঘাতকের আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। গুরুদেব নতুন গুরুদেব ঘাতকের কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি আপনার দুলালকে এক্ষুনি এই রাজ দরবারে হত্যা করব। এখানে নয় মাস্টার, এখানে নয়। সত্যি যদি তুমি হত্যা করতে পারো তাহলে ওই কুলাঙ্গার দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, আমি এখানে ওদের দুইজনকে হত্যা করে আমি অপবিত্র করতে চাই না, অপবিত্র করতে চাই না। না। শোনো মাস্টার, আমি তোমাকে যা বলছি তুমি আমি করো। ওই কালী মায়ের মন্দির সম্মুখে নিয়ে একে হত্যা করে তাই করুন। শিরে আমাকে উপহার দিবে। আপন দোলা। কাকামণি ঠিক আছে মহারাজ, আমি তাই করব। পিতা হয়ে যদি পুত্রকে হত্যার আদেশ দিতে পারেন, মহারানী রাক্ষসী ন্যায় পুত্রের নামে যদি কোনো কলঙ্ক দিতে পারে, এত বড় তাহলে আমি কথা কেন পারবো না এই মহারাজ! সন্তান দুটিকে হত্যা করতে? চলো আপন দুলাল, তোমাদেরকে নিয়ে ওই কালীর মায়ের মন্দিরে নিয়ে হত্যা করব। চলে মহারাজ, এসো। মহারাজ, আপনি বিচার করুন। স্নান করে দে যেতে হবে আজ জমির ঘরে বসুন মহারাজ, আপনি শান্ত হন, শান্ত হন, কোনো লাভ নাই। আপন দুলাল। কাকামণি বসুন মহারাজ, আপনি দুলাল। শান্ত হন, শান্ত হন। হ্যালো কোন পিতা আপনি মহাসুখে কোন পিতা আপনি মহাসুখে আমরা তোমার যাচ্ছি চলে জমির দুয়ার খোলা আছে মরণ মোদি ডাক বসুন, বসুন দিয়াছে মহারাজ। সে আলো দুলাল। আপন বসুন, বসুন মহারাজ। ঈশ্বর পিতা অজিনিদয় হয়ে নিষ্ঠুর পিতা অজিনিদয় হয়ে হত্যারাজে আপনি শান্ত হন মহারাজ। দিল বটে চম খেয়ে
দুলাল শান্ত আরে দুলাল কাকামণি আপন দুলাল তোমরা চলে এসো বাবা। তোমার পিতা তোমার রাক্ষসনী মা ওরা যে অন্ধ হয়ে গেছে, ওরা শুনবে না। চলে এসো বাবা, চলে এসো। ও সুখে থেকো ও গো পিতা সৎভাব করে লয়ে আপনি বসুন দুলাল। বসুন মহারাজ ওরে আপনি বসুন। দুলাল দুলাল আয় সুখে থেকো ও গো পিতা সৎভাব করে লয়ে দাদা ওরে দুলাল, আপনি বসুন জাহাপনা, আপনি বসুন। ও ভাই গো আমরা দুবাই যাচ্ছি চলে পিতা জয় মেরি লাগিয়া দুলাল মহারাজ আপনি বসুন বসুন মহারাজ। যাই না এত ছেঁচো। গুরুদেব ওরে বাবা আপন দুলাল তোরা চলে আয় গুরুদেব। আমার সঙ্গে। ঠিক আছে গুরুদেব আমি তোদেরকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে কালী ঠিক আছে। মায়ের যা, মন্দিরে যা। হত্যা করব। যা তাড়াতাড়ি যা। কাকামণি তাহলে এবার বিদায় কাকামণি দুলাল বিদায় আপন বিদায় পিতা দুলাল যাক বাবা গেছে। সেনাপতি বীর কাছে মহারাজ এই রইল আপনার দেওয়া অস্ত্র, এই রইল আপনার দেওয়া পোশাক। সব খুলে দাও সব, একটাও দিব না। সেনাপতি বীর কাছে আজ থেকে আমি বাইরে চলে কাজ যাচ্ছি করে কিনে দেখো। মহারাজ। তুমি সম্মানিত কোথায় চলে দর্শক যাবে? শ্রোতা, আপনার দুলালের ঠিক অভিনয় আছে। দেখে কোথায় মহারাজ চলে যাবে? স্বেচ্ছাসেবক দল 13 নং ব্যাস্টালিয়ন মহারাজ। স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি 100-200 টাকা উপহার পুরস্কার দিয়েছে। পরে দেওয়া যাবে না? হ্যাঁ এমনি জ্বালাই আছি। বীর কাছে তুমি মহারাজ হ্যাঁ বলো। রানীরাজ লক্ষ্মী একদিন আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লেখাপড়া শিখিয়ে প্রধান পৌঁছানোর দায়িত্ব দিয়েছিল। রানী মৃত্যুর সময় তার দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভাই মীর কাসেম আমার মৃত্যুর পর তুমি আমার আপন দুলালকে দেখে রাখবে। আজ যখন আমি আপনার দুলালকে রক্ষা করতে পারলাম না, মহারানীর দেওয়া কথা আমি রক্ষা করতে পারলাম না, আমি চলে যাচ্ছি মহারাজ। এই প্রাসাদে আমার কোনো প্রয়োজন নেই মহারাজ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও সেনাপতি বীর কাছে, তুমি চলে গেলে যে আমি একা হয়ে যাবে। কেন জানো? মহারাজ কেন? আপনি তো একা নয় মহারাজ, আমার তো এই প্রাসাদে কোনো প্রয়োজন নেই মহারাজ। আপনাকে দেখার মতো অনেকেই রয়েছে, আপনাকে আমি আছি, দেখার আমি। মতো আমি দেখবো রানী আমি। চন্দ্রা দেবী রয়েছে, মন্ত্রী জং বাহাদুর রয়েছে। আমি জানতে ওরা ভালোবাসি। থাকতে এই মীর কাসেমের কোনো প্রয়োজন নেই মহারাজ, কোনো দাঁড়াও। তুমি জানো না মেয়ের কাছে রানীরা লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে। আমার দুটি নয়নের টুকরা আপনার দুলাল, সেও তো চলে গেছে, তুমিও চলে যাবে। একটি ভারী ভেবে দেখো
আমি এই রাজকার্য পরিচালনা কিভাবে করব? মহারাজ, আপনি আমাকে পিছু ডাকবেন না মহারাজ, পিছু ডাকবেন না। আমার যাওয়ার পথ পিছল করে দিবেন না মহারাজ। আজ আমি চলে যাব মহারাজ, কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। আজ যে শয়তানের চক্রান্তে, আর যে শয়তানের চক্রান্তে মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে আপনি হত্যার আদেশ দিলেন, এমন একটা দিন আসবে মহারাজ, সেদিন আপনার চোখের জলে বুক ভাসালে কিছু হবে না। আপনার প্রাণের আপন দুলালকে পাবেন না মহারাজ। মহারাজ, আপন দুলাল, আপন দুলাল, মহারাজ, আপনি আপনি বসুন মহারাজ, না চন্দ্রা, বসুন মহারাজ। না চন্দ্রা, আমার সোনা পাখি, ওই বসো সোনা। না না, ওই 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 চেয়ে দেখো, কে যেন আমাকে বলছে, ওগো রাজা ধনবতী, তুই যে ভুল করেছিস, মা ভুল করেছিস, সরে যা। ওরে বাবা রে, বাবা তুই বুড়া কেমন জোয়ান হয়ে গেছে রে। তুই মানুষ না, তুই জল্লাদ। তোর কারণে আমি আপন দুলালকে, আমি আপনার দুলালকে হত্যার আদেশ দিয়েছি। মহারাজ, তুই মানুষ না, তুই জল্লাদ, হ্যাঁ তুই রাক্ষস, আমি তো মেয়ে মানুষ। কলঙ্কিনী। না, তুই আমার সম্মুখে আসিস না। আমি মেয়ে মানুষ তো, জল্লাদ নয়। আমি আপনাদেরকে হত্যার আদেশ দিয়ে আমি যে ভুল করেছি, আমি মহা ভুল করেছি মাস্টার। তুমি আপনাদেরকে হত্যা করো মাস্টার, আমি আছি মাস্টার, আমি আছি। ছেড়ে যা। ওরে বাবা রে, বাপরে বুড়া তুই মানুষ জোয়ান না। হয়ে গেছে বাবা। তুই মানুষ না, আমি পাগলের সামনে যাব না বাবা। মাস্টার। চন্দ্রা, আমি আজকে আমাদের খুশি। পথের কাঁটা আমার একবারে মতো খুশি কেউ পরিষ্কার নাই, হয়ে কেউ গেছে। নাই। হ্যাঁ, খুশি। চন্দ্রা, বলো। এই আনন্দ মুহূর্তে তুমি আমাকে একটা গান। আরে আমার রসের নাগর, তুমি যা কেরামতি দেখালে না গো, একেবারে ভোটে পাশ করলে মানুষ যেমন আনন্দ পায় সেরকম আনন্দ পাইছি। যদি থাকো কাছাকাছি, মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, মনটা যে তোমার, এই রূপ যৌবন তোমার, যদি থাকো কাছাকাছি, মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার।
চলো বন্ধু, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে চন্দ্রা, চল। এই চলো। লা 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 লা। এই তো আমার মনে বাসনা পূর্ণ হতে চলেছে। ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি। আমি হব এই ধর্মপুর রাজ্যের রাজা। জয় মা কালী, জয় মা কালী। তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মা। আমি তোমার নামে দুটো কালা পাঠা বলে দেব মা। তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মা। তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। তো সামনে দেখা যাচ্ছে গুরুদেব। শ্মশান কালী মায়ের মন্দির। এই মন্দিরেই রাক্ষসিনী রানীকে কথা দিয়েছিলাম আপন আর দুলালকে হত্যা করে তাদের বুকের তাজা রক্ত দিয়ে ওই রাক্ষসী রানীকে উপহার দেব। এবার আপন দুলাল তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। গুরুদেব, 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 হ্যালো, আপনি আমাকে আগে হত্যা করুন। গুরুদেব, আপনি আমাদেরকে হত্যা করার আগে একটু সময় দিন গুরুদেব। হ্যালো, আমরা শেষবারের মতন আমরা আমার মাকে ডেকে নেই গুরুদেব। ঠিক আছে। ওরে আনন্দের দুলাল, মৃত্যুর আগে যে তোদের সাথ অবশ্যই আমাকে পালন করতে হবে। নে মন থেকে তোদের মাকে ডেকে নে। গুরুদেব, গুরুদেব, আমরা তাই করছি গুরুদেব। ও প্রাণের মা, কোথায় আছো ছেড়ে গো?
ওরে আনন্দের দুলাল, আপনি আমাদেরকে একটি একটি করে হত্যা করুন গুরুদেব। আপনি আমাকে আগে হত্যা করুন গুরুদেব। ওই আগে যদি কাটেন গুরু বড় পায়ের মাথা আগে যদি কাটেন গুরু বড় ভয়ের মাথা ওহাই গো সুটো পয়া কেমনে দেখব গুরু বড় ভয়ের রক্ত বড় ভয়ের রক্ত দাদা দাদা ওরে বাবা আনন্দের দুলাল, আমি যে গুরুদেব তোদের রাক্ষসিনীর মাকে কথা দিয়েছি গুরুদেব। তোদেরকে এই শ্মশানে হত্যা করে তোদের বুকের তাজা রক্ত দিয়ে ওই রাক্ষসিনীকে উপহার দেবে। এবার তোরা দুজনই একসাথে মৃত্যুর জন্য প্রস্তুত নে বাবা। ঠিক আছে গুরুদেব, তবে আমরা প্রস্তুত গুরুদেব। তাহলে আপনি আমাদেরকে হত্যা করুন গুরুদেব। আমি যে নিরুপায় রে বাবা, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমরা প্রস্তুত গুরুদেব। মাস্টার, কে? তুমি আপন দুলালকে হত্যা করো না মাস্টার। কে? কে আমি তোমার তুমি? বিবেক। আমি কোনো বিবেক মানি না। বিবেক যদি থাকতো তাহলে পিতা হয়ে সন্তানদেরকে হত্যা করে দিত না। মাস্টার, কে? আমি তোমাকে আবারও বলছি মাস্টার, মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে তুমি হত্যা করো না মাস্টার। কে তুমি? আমি তোমার ধর্ম। আমি কোনো ধর্ম মানি না। ধর্ম যদি থাকতো তাহলে মা হয়ে ছেলের নামে কলঙ্ক রটাতে পারতো না। এই মুহূর্তে আনন্দের দুলালকে আমি করব। কি বন্ধু মীর কাসেম, কাকামণি, আপন দুলাল। কাকামণি। মাস্টার, বলো। তুমি না মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালের
শিক্ষাগুরু মাস্টার, তুমি তুমি কেমন করে পারবে মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে হত্যা করতে মাস্টার? কাকামণি আপন দুলাল, কাকামণি ওরে আপন দুলাল, কাকামণি কাঁদিস রে আপন দুলাল, কাঁদিস রে। তোদেরকে রক্ষা করার জন্য তোদের কাকামণি ছুটে এসেছে, আর আর কেউ তোদেরকে হত্যা করতে পারবে না রে আপন দুলাল। বন্ধু মীর কাসেম, আমি তো নিরুপায়। বলো এখন আমি কি করব বন্ধু? মাস্টার, বলো। তুমি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মুক্ত করে দাও মাস্টার। তুমি রানীরাজ লক্ষ্মীকে কথা দিয়েছিলে, আমি তোমার বন্ধু হয়েও রানীরাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না। তুমি তুমি ওদেরকে ক্ষমা করে দাও মাস্টার। আমি ওদেরকে নিয়ে এই ধর্মপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব মাস্টার। বন্ধু মীর কাসেম, হ্যাঁ মাস্টার, আমি জানি মাস্টার, আমি জানি তুমি ওই রাক্ষসী রানী চন্দ্রা দেবীকে কথা দিয়েছিলে ওদের দুজনকে হত্যা করে সেই রক্ত নিয়ে দেবে তুমি ওই রাক্ষসী রানীকে। যত রক্ত লাগে তোমাকে এই মীর কাসেম দেবে, তবু তুমি মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে ক্ষমা করে দাও মাস্টার। না বন্ধু, তুমি যে আমার বাল্য বন্ধু, তোমার গায়ে রক্ত আমি নেব না। তার চেয়ে চলো বন্ধু, ওই পাশের জঙ্গলে গিয়ে শ্রীগাল কিংবা কুকুর ধরে তাদেরকে হত্যা করে ওই রক্ত নিয়ে না না মাস্টার না, তুই বনের মাঝে গিয়ে শিয়াল বা কুকুর ধরে তাদেরকে জবাই করে ওই রাক্ষসী রানীকে তুমি রক্ত নিয়ে দেবে, কিন্তু ভাগ্য কর্মে যদি তা না পাওয়া যায় তাহলে তুমি কি করবে মাস্টার? দুটি সন্তান কাকামণি। ভগবান না না মাস্টার না, ওই রাক্ষসী নারীকে উপহার দেব। দোহাই লাগে মাস্টার, দোহাই লাগে। ভগবান চাঁদের মতো ফুটফুটে দুটি সন্তান তোমাকে দিয়েছে, তুমি আমার প্রতিশ্রুতির জন্য তুমি তোমার সন্তানকে হত্যা করো না মাস্টার। যত রক্ত লাগে, যত রক্ত লাগে তুমি আমার বুক থেকে নেবে, তবু তোমার পুত্রকে তুমি হত্যা করতে পারবে না মাস্টার। কাকামণি আপন দুলাল, কাকামণি ঠিক আছে বন্ধু, তুমি আপন আর দুলালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাবে। আমি চেষ্টা করে দেখি কোনো উপায়ে ওই রাক্ষসিনী রানীকে রক্ত উপহার দিতে পারি কিনা। আপন, বিদায় বন্ধু, আপন, কাকামণি ওরে দুলাল, কাকামণি আই আপন দুলাল, তোরা আমার সঙ্গে চলে আয়। ওই ওই দেখ আপন দুলাল, একটি গাছের মধ্যে দুটি ঘোড়া বাঁধা আছে, একটি হয়েছে সাদা আর একটি হয়েছে লাল। তোরা দু ভাই দুটি ঘোড়া নিয়ে তোদের দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবে, আমিও থাকবো তোদের পিছনে পিছনে। যা বাবা পরে দুলাল, আজ তোদের কাকামণি তোদের পিছে থাকবে, ছায়ার মতো লেগে থাকবে। যা বোন দুলাল যা। বিদায়ের কাহালে রেখে যাই কাকা বেসামরা আখি জল গো কাকা বেসামরা আখি জল আপন বিদায়ের কাহালে দুলাল, দুলাল। বিদায়ের কাহালে
তোদের দুলাল কাঁদিস রে ওই গুরুকে রেখে যাই কাকার হাতে দেখিয়া রাখিবে জীবনে বড় আপন দুলাল ওরে দুলাল দুলাল ওরে দুলাল 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 ওরে দুলাল আমরা যে চলেছি অজানা পথে জানি না ভাগ্যে কি আছে আমরা যে চলেছি অজানা পথে জানি না ভাগ্যে কি আপন ওরে দুলাল দুলাল কাঁদিস রে বাবা দুলাল যা তোদের দু চোখ যেদিকে যায় তোরা তো ভাই সেদিকেই চলে যা যা বাবা আপন দুলাল যা তাহলে বিদায় কাকামণি যা বিদায় যা গুরুদেব যা রে বাবা কাকামণি দুলাল আমি গুরুদেব শিক্ষা গুরু দুলাল। মাস্টার তোদের মন থেকে আশীর্বাদ আপন তোরা চিরজীবী হবি। আপন দুলাল বন্ধু মীর কাসেম
মাস্টার চলো চলো আমরা অন্তঃপুরে চলে যাই। মাস্টার বলো বন্ধু। তুমি না কথা দিয়েছো ছোট রানীকে আপনি দুলালকে হত্যা করে রক্ত নিয়ে তাদেরকে উপহার দেবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম মাস্টার, আমি তোমার বন্ধু, তাই তো তোমার সঙ্গে আমি কথা বরখেলাপ করতে পারি না। এই নাও অস্ত্র, নাও যত রক্ত লাগে তুমি এই মেয়ের কাছে মেয়ের বুক থেকে নিয়ে নাও মাস্টার। না বন্ধু, আমি তো তোমাকে কথা দিয়েছি, তুমি আমার বাল্য বন্ধু। আপনার দুলালকে আমার কাছে দিয়েছিলে তাদের শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু রাক্ষসিনী রানীর পাল্লায় পড়ে আজ যে ঘটনা ঘটে গেল তা চিরদিন মনে থাকবে। বন্ধু তুমি দুঃখ করো না বন্ধু, আমার তো ভগবান দুটি সন্তান দিয়েছে, কোনো ব্যবস্থা যদি না করতে পারি তাহলে আমার সন্তান দুটির মধ্যে একটিকে আমি হত্যা করে ওই রাক্ষসী রানীকে রক্ত উপহার দেব। মাস্টার চলি মাস্টার, আমি চলছি, কিন্তু যাবার সময় তোমাকে একটি কথা বলে দিয়ে যাচ্ছি। আমি একদিন রানীরাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম আপনার দুলালের আমি কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু সেদিন আমি আপনার দুলালকে রক্ষা করতে পারিনি। আজ আমি তোমার কাছ থেকে আপনার দুলালকে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে মাস্টার, আমি মীর কাসেম যতদিন এই পৃথিবীর বেঁচে থাকবো আর কারো সত্য হবে না আপনার দুলালকে একটা কাটার আঁচড় লাগা, একটা কাটার আঁচড় লাগা। বন্ধু ঠিক আছে, ঠিক আছে মীর কাসেম, আমি তাই করব, আমি তাই করব মীর কাসেম। বিদায়। সখী এই রে সাউন্ড কো বাড়াই। এই সখী কি সখী? দেখ তো ফুল বাগানটা কত সুন্দর। তাই তো দেখছি। আর শুন, বলো। তুই না দিন দিন ভাবসা বেড়ে যাচ্ছি, তাই? বুঝলি? তোর বেড়েছে। কেন কেন? সখী তোমার বিয়ে আগে, আরে ও পান সখী, তাই না? সখী তোমার বিয়ে আগে, আরে ও পান সখী। আরে ও প্রাণ সখী, সখী তোমার বিয়ে আগে, না গো না প্রাণ সখী, সখী তোমার বিয়ে আগে। সখী তোমার বিয়ে আগে, আরে ও প্রাণ সখী, তাই সখী তোমার বিয়ে আগে, না গো না প্রাণ সখী, সখী তোমার বিয়ে আগে। অল্প বয়সে না গরেলে, অল্প বয়সে না গরেলে, ইচ্ছে ইচ্ছে জাগে, আরে ও পান সখী। অল্প বয়সে না গরেলে, অল্প বয়সে না গরেলে, মিঠা মিঠা লাগে, আরে ও প্রাণ সখী, না গো না প্রাণ সখী, আরে ও প্রাণ সখী, সখী তোমার বিয়ে আগে। শোন না, তোর বিয়ে আগে হবে। না তোমার বিয়ে আগে হবে। আরে তোর বিয়ে আগে হবে। না তোমার বিয়ে আগে হবে। আচ্ছা শোন, অনেক মজা মস্করা করলাম, আমার এত বড় রাজ্য আমি চালাতে চালাতে বড্ড হাঁপিয়ে পড়েছি,
এখন আমি উজির সাহেবকে বলবো আমাদের ঘোড়াশালা থেকে একটি ঘোড়া ছেড়ে দিতে, আর আমার ওই ঘোড়া যাকে বরমাল্য দিয়ে আনবে তাকেই আমি আমার এই রাজ্যের রাজা বানাবো। কোথায় গেলে মন্ত্রী? আমাকে কেন স্মরণ করছেন রাজকন্যা? উজির সাহেব, আমার পক্ষে এত বড় রাজ্য চালানোটা অসম্ভব হয়ে পড়েছে। আমি বড্ড ক্লান্ত। এক্ষুনি আপনি যান আর রাজ্য থেকে ঘোড়াশালা থেকে একটি ঘোড়া ছেড়ে দেন। সেই ঘোড়া যেই বরমাল্য পরিয়ে যেই পুত্রকে নিয়ে আসবে সেইকে আমি স্বামী বলে গ্রহণ করব। আমি তাই করব রাজকন্যা। আমি এই মুহূর্তে গজপতি হাতিকে ছেড়ে দিচ্ছি। উজির সাহেব, আপনি বিলম্ব না করি এক্ষুনি যান। আমি তাই যাচ্ছি রাজকন্যা, আমি তাই যাচ্ছি। এই সখী, কি বলো সখী? ওই হাতি আমি ভাবছি যদি আমার ঘোড়া যদি কোনো রাজপুত্রকে না পায় তাহলে দূর ছাই, কি ভাবছি আমার না খুব মন খারাপ হচ্ছে, বুঝেছিস? অনেক কষ্ট লাগছে রে। তাই সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। তাই সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক আমি তারে মজা দেখাবো। এবার আসুক আমি তারে মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো। আমি মালা গেতে বলো কারে পরাবো। যারে পাখি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। বল না, যারে পাখি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আসুক আমি তারে মজা দেখাবো। এবার আসুক আমি তারে প্রেম শিখাবো। যারে প্রজাপতি উড়ে জানা, আমার পতি রে গিয়ে বল না, বল না। যারে প্রজাপতি গিয়ে জানা, আমার পতি রে গিয়ে বল না। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি প্রেম শেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক আমি তারে প্রেম শেখাবো। এবার আসুক আমি তারে মজা দেখাবো। এবার আসুক। আরে চল, অনেক বেলা হয়ে গেছে, চলো। দাদা, দুলাল, আমি যে আর পথ চলতে পারছি না দাদা। দুলাল, জল পিপাসায় যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে দাদা। দুলাল, তুমি আমাকে এক গ্লাস জল এনে দাও দাদা। হরে দুলাল,
আর একটু এগিয়ে চল, ওই যে গহীন জঙ্গল দেখা যাচ্ছে, ওখান থেকে আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। দাদা দুলাল, ওরে দুলাল, তুই আর আমার কাছে জল খেতে চাস না দুলাল? একবার জল খেতে চেয়েছিলি বলে পিতা আমাদেরকে দিল হত্যার আদেশ। দাদা হরি হরি দুলাল, তুই তার চেয়ে আমার বুকে রক্ত খেয়ে তোর পিপাসা দিলি। দাদা না, আমি তা কিছু জানি না দাদা। তুমি জল কোথায় পাবে? তুমি আমাকে জল এনে দাও, নইলে তুমি আমাকে গলা টিপে হত্যা করে মেরে ফেলো দাদা। না দুলাল, হরি দুলাল, তুই এখানে বস, আমি তোর জন্য কোথাও জল পাই কিনা। ঠিক আছে দাদা, তুই থাক দুলাল। তুমি তাহলে জলদি চলে এসো দাদা। আচ্ছা দুলাল। না দাদা, দাদা, দাদাকে যে বনের বাগে খেয়ে ফেলেছে আমি স্বপ্নে দেখলাম। দাদা, তুমি কোথায় দাদা? দাদা, দুলাল, 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 এই তো আমি তোর জন্য জল এনেছি দুলাল। এ কি দুলাল, কি যে আমি কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি দুলালকে বনের বাগে খেয়ে নিয়েছে না? হ্যালো? ও কি আহারে দুলাল ভাই ভাই রে, ও কি আহারে দুলাল ভাই ভাই রে, আমার ভাই রে খাইছে বনের বাগে রে, আমার ভাই রে খাইছে বনের বাগে রে, ও কি আহারে
আমার ভাই ভাইকে মনের বাগে খেয়েছে নাকি? আমি যে এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আহ এই বেটা চল 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 এই বেটা চল বেটা চল 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 তাড়াতাড়ি যা এই এই ফোন কর বলে এত বেতব কেটে দিটা উঠো কি সর্বনাশ করতেছে রে বেটা ওঠ উঠেন ভাই উঠেন শুনি গে উঠেন 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 বেটা শুনছেন উঠেন না কেন উঠেন 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 বাড়ি দিলাম গোল বেটা বাড়ি দিলাম উঠেন এত ঘুমাইছে কে গো নিশে করছে নাকি হ্যাঁ ভাই আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে তো বলছি আরে আমার গলায় মালা এলো কোথা থেকে? আমাদের রাজকুমারে গজমতি হাতি ছেড়ে দিয়েছিল হাতি আপনার গলায় মালা দিয়েছে আর যখন আপনাকে হাতি মালা পরিয়ে দিয়েছে আপনি আমার সঙ্গে চলে আসুন আমাদের রাজকন্যা মা আপনাকে বিবাহ করবো আমি যাব না আমার ভাইকে যে আমি হারিয়ে ফেলেছি স্বেচ্ছায় না গেলে আপনাকে আমি বন্দি করে নিয়ে দেবো ঠিক আছে ভাই আমাকে আর বন্দি করতে হবে না আমি স্বেচ্ছায় যাচ্ছি চলুন চলো চলো তাড়াতাড়ি চলো ওজির সাহেব সে যে কখন গেল এখনো ফিরবার কোনো নাম নেই তাহলে কি তাহলে কি সে কোনো রাজকুমারের সন্ধান পাচ্ছে না? হ্যালো 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 আমার হলে ধরে নাই রাজকন্যা গজমতি হাতি যার গলা মালা দিয়েছে সে যে দেখতে খুব সুন্দর। ওজির সাহেব আপনি যে এক্ষুনি পাড়া গায়ে ঢোল পিটিয়ে দেন আর বিয়ের আয়োজন করুন। আমি তাই যাচ্ছি রাজকন্যা আমি বিয়ের আয়োজন করছি। এই সখী এখন আমি যাই ঠিক আছে ঠিক আছে।